সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি সবসময়ের মতো খুব ভালো আছি। আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে গেছিলাম মিলেনিয়াম পার্ক। তো এই মিলেনিয়াম পার্কটা কোথায়, কীভাবে যেতে হবে এবং তার আশেপাশে কী কী খাবার দাবার পাওয়া যায়, পার্কের টাইমিংটা কখন এবং কাদের জন্যে আইডিয়াল এই পার্কটা সবচেয়ে ভালো, সব কিছুই থাকবে ভিডিওর মধ্যে। তো আগে ভিডিওটা চটপট দেখে ফেলো, একেবারেই কিন্তু স্কিপ করা চলবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে। তো ভিডিওটা দেখার পর তোমরা ঠিক করো যে ভিডিওটা ঠিকঠাক হয়েছে কি আরও কোনো ইনফরমেশন দেওয়ার দরকার ছিল। চলো মূল ভিডিওতে চলে যাই। বাই বাই, দেখা হবে মূল ভিডিওতে। তো দেখতেই পাচ্ছেন আমরা এসে গেছি মিলেনিয়াম পার্কের একদম গেটের কাছাকাছি। আর এটা কিন্তু বাবুঘাট থেকে 2 থেকে 2.5 কিলোমিটার, কেউ বাসে আসতে পারো বা হেঁটে আসতে পারো। বাবুঘাট আশা করি সবাই চেনে। আর আমাদের যে কলকাতায় গঙ্গা নদী আছে, গঙ্গা নদীর ঠিক পূর্ব পাড়ে রেলওয়ে ক্লাবের অপোজিটে এটা অবস্থিত। আর এটা কিন্তু তৈরি হয়েছিল 1999 সালের 26শে ডিসেম্বর। অ্যাকচুয়াল 2000 সালটাকে স্মরণীয় করে রাখতে এই পার্কটার উদ্বোধন করা হয়। গঙ্গার যে সৌন্দর্যায়ন ছিল, সেই সৌন্দর্যায়নের এটা হচ্ছে প্রথম পর্ব। এই যে আমরা এসে গেছি মিলেনিয়াম পার্কের যে গেটে। আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা তৈরি করেছিল টাটা যে শিল্পগোষ্ঠী আছে তারা। তো এই গেটটারও একটা মাহাত্ম্য আছে, সেই ইতিহাস আমরা পরে বলবো। বা দেখতেই পাচ্ছেন আমরা ঢুকে গেছি এর মধ্যে, এবং পাশেই একটা ছোট্ট মন্দির টাইপের কিছু করা আছে। দুটো রাস্তা চলে গেছে। পার্কটার জায়গাটা কিন্তু খুব বেশি নেই, একদম গঙ্গার পাড়ে দেখুন যে বসার জায়গাগুলো আছে, এই জায়গাটাই কিন্তু সবচেয়ে সুন্দর। আর যারা একটু প্রেমপ্রীত করেন তাদের জন্য একটু ভিতরে ঝোপঝাড় জায়গা আছে, তারা যেতে পারেন, তাদের জন্যই আইডিয়াল। আর বাকিরা যারা আসেন তাদের তো গঙ্গার এই পাড়টা খুবই ভালো লাগবে। আমি যে সময় গেছিলাম এই সময় বৃষ্টি হচ্ছিল, তো লোকজন একটু কম, বা যেখানে ছাউনি দেওয়া আছে কয়েকটা জায়গায় সেইখানেই সবাই বসেছিল, আর এই পুরো পাড়টাই ছিল ফাঁকা। তো যারা এইখানে যাবেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, সন্ধ্যাবেলার দিকে যান, যখন গঙ্গার চারিদিকটা লাইট জ্বলবে, তখন ওই সন্ধ্যাবেলাটা গঙ্গার ধারটায় বসতে কিন্তু খুবই ভালো লাগে। অ্যাকচুয়ালি পার্কটা খুবই ছোট্ট একটা পার্ক, এখানে জায়গাও নেই। অ্যাকচুয়াল কলকাতা পোর্টের যে জায়গা আছে সেই জায়গাতে কিছুটা সম্প্রসারণ করে বা কিছুটা বড় করে এখানে একটা পার্ক করা হয়। এখানে কয়েকটা রাইডও ছিল আগে, কিন্তু এখন দেখছি রাইডগুলো সব প্রায় বন্ধ হয়ে গেছে। আর এই যে লঞ্চগুলো দেখছেন এখানে, ছোট বড় অনেক ধরনের লঞ্চ এখানে আছে। তো এই লঞ্চগুলো আমি যখন গেছি বন্ধ ছিল, বাট আমি শুনলাম এই লঞ্চগুলো কিন্তু চলে এবং বেশ বিনোদনমূলক। ওর মধ্যে খাবার দাবার থেকে শুরু করে গান বাজনা সবই থাকে কিছু কিছু নর্মাল লঞ্চ যেগুলো পারাপার করার জন্য, কারণ ওইদিকে হাওড়া স্টেশন আছে, তো সেইগুলোও আছে, সব ধরনের আছে। এই একটা দেখুন রাইড, এই যে এখন বন্ধ আছে। এগুলোতে আগে চলতো এবং সানডে বা ছুটির দিনগুলোতে অনেক বাচ্চারাই কিন্তু এখানে ভিড় করতো, কিন্তু এখন সেগুলো অনেক কম বললেই চলে। এই সমস্ত রাইডগুলো রক্ষণাবেক্ষণের অভাবে হোক বা যে কোনো কারণেই হোক এখন বন্ধ আছে। এই যে দেখুন যেগুলো ছাউনি আছে সেখানেই কিন্তু লোকজন বসে আছে। আর এখান থেকে একটু দেখে নিন, দিনের বেলা তাও তবুও দেখাচ্ছি। এখান থেকে দেখলে আপনি ও দুটো দিকে যে কলকাতার ঐতিহ্যবাহী যে দুটো ব্রিজ, সেই ব্রিজ দুটোকে দেখতে পাবেন, ডান দিকে বাঁ দিকে দুদিকেই। আর একদম অপোজিটে এই গঙ্গার ওপারটায় দেখতে পাবেন হাওড়া স্টেশন। এই পার্কটার একদিকে যেমন গঙ্গা, অপর দিকে কিন্তু আছে রেল লাইন, সামনেই আছে ইডেন গার্ডেন স্টেশন। তো রেলও দেখাবো যদি রেলটা সামনে আসে। দেখুন এখানে একটা স্ট্যাচু করা আছে, রানী রাসমণি যে স্ট্যাচুটা, এখানে ওর নিচে অনেক কিছু লেখা আছে, বুদ্ধদেব ভট্টাচার্য, আরও অনেক কিছু যারা স্থাপিত ওই সময় করেছিল, মেবি অন্য সময় দেখানো হবে। এখানে কিছু বাচ্চারা খেলছে, দেখুন বাচ্চাদের খেলার জন্য একটা ছোট্ট স্টেডিয়াম টাইপের করা আছে। বাচ্চাদের সঙ্গে একটু কথা বলি। हाय, अच्छे से खेलो, वीडियो बनना है। वाओ, गुड शॉट, गुड शॉट। বলেছিলাম যে ট্রেন যদি আসে এই টাইমের মধ্যে তো দেখাবো। তো ট্রেন আসছে, এবং যে সমস্ত কাপলরা এখানে যাবেন তাদের উদ্দেশ্যে বলবো একটু সাবধানে থাকতে হবে, কিন্তু ট্রেন থেকে কিন্তু অনেকে ভিডিও বা ফটো তোলে। আর সকালে যেহেতু আমি কিছু খেয়ে যাইনি, তো ওখান থেকে একটা স্যান্ডউইচ নিয়েছিলাম, আর তার সঙ্গে কিছু চিপস, খুবই ভালো লাগছিলো খেতে। অ্যাকচুয়াল খালি পেটের জন্য কি বা টেস্ট ভালো ছিল জানি না, তবে খেতে খুবই ভালো লেগেছে। এবং এরপরে আরও অনেক কিছু খাওয়া দাওয়া থাকবে, তার আগে দেখাবো সন্ধ্যার সময় গঙ্গার তীরটা কেমন লাগে দুই দিকটা। আগে এটা খেয়ে নিই, তারপরে যাই। একটু তো অপেক্ষা করতে হবে, খাওয়ার টাইমটা আমাকে দিতে হবে। খাওয়া ছাড়া আমি কিন্তু অন্য কিছু তেমন বুঝি না। তো চলুন, এসে গেলাম গঙ্গার তীরে,
যত সন্ধ্যা হয় এই জায়গাটা কিন্তু তত বেশি সুন্দর লাগে, এবং ওই জন্যই আমি রিকোয়েস্ট করবো যে সন্ধ্যাবেলার দিকটা আসুন, খুবই ভালো লাগবে। দেখুন দূরে হাওড়া স্টেশনের যে লাইটটা জ্বলছে সবচেয়ে উজ্জ্বল, এবং আস্তে আস্তে সমস্ত লঞ্চগুলো চলতে শুরু করেছে। এবং যদি সবার কাছে রিকোয়েস্ট করব, আমি তেমন সময় পাইনি, তো যদি ওখানে যান সন্ধ্যাবেলা লঞ্চে করে এপার ওপার হওয়ার বা কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করুন। মাঝখান থেকে মানে গঙ্গার মাঝখান থেকে কিন্তু দুই দিকটা অসাধারণ লাগে দেখতে। দেখুন হাওড়া স্টেশনটা জুম করে একটু দেখানোর চেষ্টা করলাম। এরবার বেরিয়ে যাব এবং কিছু খাওয়া দাওয়া থাকবে পাশেই। ওখান থেকে বেরিয়েই ডান দিকে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে আমি ফিশ ফ্রাই ট্রাই করলাম। দামটা অনেকটাই কম নিল, মাত্র 50 টাকা। কিন্তু সত্যি বলতে কি ফিশ ফ্রাইটা একেবারেই ভালো ছিল না। আমার যেটা মনে হলো ওখানকার যে ফিশটা সেটা একেবারেই টাটকা নয়, ফ্রিজে ছিল মেবি, তাই জন্য অন্য কিছু ওখান থেকে খেলাম না, বেরিয়ে এলাম। বাইরে এসে দেখছি আমার সবচেয়ে পছন্দের যে জিনিস ভুট্টা আছে ওখানে, তো একটা ভুট্টা বানাতে বললাম, আর পাশেই ছিল পাপড়ি চাট। তো একটু পাপড়ি চাট অর্ডার দিয়ে দিলাম। এদিকে ততক্ষণ ভুট্টাটা বানাক, আমি পাপড়ি চাট থেকে ঘুরে আসি। পাপড়ি চাট দেখলাম একটু আলাদাভাবে বানাচ্ছে। অন্যান্য যারা পাপড়ি চাট খেয়েছি তারা প্রথমে চাটগুলো দেয়, তার উপরে মশলা বানায়, কিন্তু এই দাদা দেখলাম আগে টিফিনের মধ্যে সমস্ত মশলাটা আলু দিয়ে এবং সমস্ত মশলা দিয়ে ওটা ভালো করে মেখে নিল, তারপরে ওটা চাটের ওপর ঢাললো। দেখুন ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কীভাবে বানিয়েছে। এই যে এবার চাটগুলো দিচ্ছে এখানে, দেখুন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন স্টাইলে বানানো বেশ কিন্তু ভালো হয়েছে, টেস্টটা খুব ভালো হয়েছিল। যেহেতু মশলাটা আলাদা করে মিশিয়ে নিয়েছিল, তো টেস্টটা দারুণ হয়েছিল। কিন্তু যেহেতু আমি ভুট্টার কাছ থেকে এখানে চলে এসেছিলাম, তো ভুট্টাটা অতটা ভালো করতে পারিনি, একটু বেশিই পুড়িয়ে দিয়েছে। যেহেতু আমি সামনে ছিলাম না, আর এই দাদার সামনে ছিলাম, অনেকক্ষণ ভিডিওটা করছিলাম, তার জন্যই হয়তো দাদা একটু বেশি ভালো করে বানিয়ে দিয়েছে। এই যে এবার মশলাগুলো দেখুন ওর মধ্যে ঢেলে দিন। এবার এরপরে আরও অনেক মশলা আসবে, টক দই আসবে, বা দাদার কাছে আরও অনেকগুলো মশলা আছে দেখলাম, সেগুলো সবই দিয়েছে এর মধ্যে। দেখুন টক দইটা দিয়ে দিচ্ছে একদম ফ্রেশ প্যাকেট। এরপর ওর সঙ্গে আর কি মশলা আসে দেখি। তো টক দই তো এসে গেল, এরপর আসলো কি একটা চাটনি বলবো, লাল চাটনি কি একটা বললো, আমি জানি না চাটনিতে কী আছে। দাদা বলে দিল যে লাল চাটনি। আচ্ছা, ওর সঙ্গে দেবে একটু চানাচুর, একদম ঝুরি ঝুরি যে চানাচুরটা, তারপরে একটু ধনিয়া পাতা দিল ওর মধ্যে। এবং মিথ্যা বলবো না, সত্যি বেশ ভালো টেস্ট ছিল। আর ওর নিচে থেকে একটু ড্রাই ফ্রুট, কিছু বাদাম ওর মধ্যে ছড়িয়ে দিচ্ছে। দেখেই যখন নিলাম, একটু না খেলে হয় বলুন। এদিকে ভুট্টাটাও নিয়ে নিলাম। প্রথম বাইটটা কিন্তু দেখাইনি, সেকেন্ড বাইটটা দেখাবো। সত্যি অসাধারণ ছিল খেতে। আমার একটু স্ট্রিট ফুডগুলোর দিকে লোভটা একটু বেশি, তার জন্যই হয়তো এত মোটা হচ্ছি। তো মোটার জায়গা থাকবে, খাওয়াটা তো বন্ধ করা যায় না। তো এই ভিডিওটা আর লম্বা করবো না, এখানেই শেষ করছি। যদি এইখানে কেউ আসতে চান প্লিজ সন্ধ্যেবেলার দিকে আসুন, খুব ভালো লাগবে। আর ভালো থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। আপাতত বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই।